দেখো একটা জিনিস তো তোমাদেরকে বলতেই হবে, একটা গ্র্যান্ড প্রিমিয়াম বিয়ে বাড়িতে যদি খাবারের আয়োজন এত কিছু থাকে তাহলে তো বস কোনো কথাই হবে না। কারণ আমি কথা বলছি মা সন্ধ্যা ক্যাটারিং এ ইনভিটেশনে যাওয়া একটা দুর্দান্ত গ্র্যান্ড প্রিমিয়াম লাক্সারি বিয়ে বাড়িতে। মানে আমি সোনারপুরের বুকে এই বিয়ে বাড়ি দেখে আমার চোখ একদম কপালে উঠে গেছিল। যাই হোক, মোটামুটি একদমই এন্ট্রি থেকে যদি শুরু করা যায়, দুর্দান্ত ডেকোরেশন, দুর্দান্ত ব্যাংকোয়েট হল এবং সাথে সাথে ওপেন স্পেস এরিয়াতে ফাটাফাটি অ্যারেঞ্জমেন্ট। যাই হোক, যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যেটা দেখলাম, মা সন্ধ্যা ক্যাটারিং কিন্তু মকটেল কাউন্টার থেকে শুরু করে স্টার্টারে ছিল হরিয়ালি কাবাব, চিকেন টিক্কা, রেশমি কাবাব, ফিশ বল থেকে শুরু করে দই বড়ার কাউন্টার থেকে শুরু করে চা কফি কাউন্টার থেকে শুরু করে ছিল হিউজ আইটেম স্টার্টারে। এছাড়াও কিন্তু মেন কোর্সে ছিল নানান ধরনের আইটেম। মানে কোনটা ছেড়ে কোনটা তোমাদের বলবো, মাসালা কুলচা, কিমা চানা, ডায়মন্ড কাট ভেটকি ফিশ ফ্রাই, এছাড়া সর্ষে পমফ্রেট থেকে শুরু করে ছিল নানান ধরনের রাইসের আইটেম থেকে শুরু করে বাদশাহী চিকেন, মাটন কষা, এছাড়াও ডেজার্টে ছিল চাটনি, পাপড়, মিষ্টি, নানান রকম আইটেম, পানের কাউন্টার থেকে শুরু করে প্রচুর 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 আইটেম আজকের এই অনুষ্ঠান বাড়িতে। যাই হোক, যাওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রথমে মকটেলের সিপ দিয়ে ডাইরেক্ট কিন্তু চলে গেছিলাম স্টার্টার কাউন্টারের দিকে। আর স্টার্টার কাউন্টারে গিয়ে দেখি আরে বাবা, মানে এত আইটেম। যাই হোক, একটা প্লেটের মধ্যে কোনো রকম নিয়ে আমি একটু টেস্ট করলাম। দেখো একটা জিনিস তো বলতে হবে, মা সন্ধ্যা ক্যাটারিং ইভেন্টসের মানে প্রত্যেকটা অনুষ্ঠানে আমি স্টার্টারের কোয়ালিটি কোনোদিন কমতে দেখিনি, বরং বেড়েছে। কারণ এখানে যেসব আইটেমগুলো রয়েছে প্রত্যেকটা আইটেমের টেস্ট ফাটাফাটি ছিল। এবং সব থেকে এটা বড় বিষয়, সেটা একদম চোখের সামনে করা হচ্ছে। মানে একদম গরম ভাটিতে চোখের সামনে গ্রিল করা হচ্ছে এবং একদম গরম গরম সার্ভ করা হচ্ছে। যাই হোক, সবটাই মোটামুটি দেখলাম। এবং সত্যি আর বেশি লেট করবো না, সন্ধ্যা ক্যাটারিং এর ইনভিটেশন যেহেতু আসা আজকে নরেন্দ্রপুরে, মেন হচ্ছে একটা নর্মাল গ্রিন স্যালাড আছে, আর এখানে রায়তা রয়েছে, আর এখানে কিউকাম্বার স্যালাড আছে। যে রায়তা স্যালাড নিয়ে নি, এটা আমার দুর্দান্ত লাগে। আছে শসা গাজর অল্প করে নিয়ে নি সাইডে, বাস। মশলা কুলচা আছে, দাও দেখি দাদা, বাস। আচ্ছা, এখানে আছে আফগানি চা, বাস বাস বাস, অল্প করে। স্টিম রাইস ট্রাই করবো না, আছে পমফ্রেট মহারানি। পমফ্রেট মহারানি ট্রাই করবো না, যেহেতু এখানে চিকেন মাটনেরও অপশন আছে, মাছটা স্কিপ করলাম। এই যে গরম গরম এখানে হচ্ছে, দাও দেখি এখান থেকে, বাস। বাদশাহী চিকেন অল্প করে দাও এখানে, বাস বাস বাস। আচ্ছা, বাস বাস, আর লাগবে না দাদা, অনেক হয়ে গেছে। গরম গরম ভেটকি ফিশ ফ্রাই ভেঙে গেছে, মানে ভাবো। ঠিক আছে, এই দেখো, বাস পারফেক্ট সেট করে দিয়েছি, কোনো চাপ নেই, সাইডে যাওয়া যায়। এইবার কিন্তু যেটা পালা সেটা হচ্ছে টেস্ট করার পালা। প্রথম কিন্তু একদম অরিজিনাল ভেটকি দিয়ে ভেটকি ফিশ ফ্রাইটা ট্রাই করলাম। ভাই সাব আলাদা লেভেলেরই। আমি 1 থেকে 3-এর মধ্যে রাখলাম এই ভেটকি ফিশ ফ্রাইটা আজ অব্দি যতবার খেয়েছি। আর সাথে সাথে কিন্তু মশলা কুলচা দিয়ে কিমা চানা একটা আলাদাই স্বর্গসুখ। দেখো এরপর কিন্তু রাইসের আইটেম ছিল, এছাড়াও ছিল পমফ্রেটের আইটেম। আমি অনেক আইটেমই ছিল, আমি কিছু কিছু আইটেম প্লেটে নিয়েছিলাম। বাট খুস্কা পোলাও দিয়ে মাটন কষাটা কিন্তু কোনো কথা হবে না।